Walaikum salam. Alhamdulillah, fine. Yeah, good, good. حياك الله حياك الله. Shukran. هات I have already. والله بارد. كيف حالك؟ الله انت أكبر. يروح كذا سيارة؟ I'm from Bangladesh. Just cold drinks হইলে আর কিছু লাগবে না, অলরেডি অনেক কিছু খাইলাম। দুঃখিত ভাই, আপনাকে আমি ডাবল জার্নি করাইছি। আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন? এই শহরটা শুধুই হচ্ছে পাহাড় আর পাহাড় আর পাথর আর পাথর। এই যে ঘর গাড়িগুলা সব সরকার নিয়ে নিছে। Where are you from? أنا لبنان. Lebanon? MashaAllah, MashaAllah. كنا وين في I'm from Bangladesh. بنغلاديش. আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাই সৌদি আরবের আলোয়ালা শহরের শেষ দিনে। আজকে হচ্ছে আলোয়ালা থেকে রওনা দিতেছি, আর আমার সাথে আছে হচ্ছে আবদুল্লাহ ভাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সব রকম সহযোগিতা করার জন্য। আর আমি আজ পর্যন্ত কখনো কোনো হোটেলের ব্যাপারে কথা বলিনি, বাট আজকে এই হোটেলের ব্যাপারে কথা বলতে বাধ্য, যেটা আমাদের বাংলাদেশিদের জন্য উপকার হবে। এই যে এই রুমটা দেখতেছেন, এটাতে তো দেখা যায় সিট দুইটা, কিন্তু এটা হচ্ছে আবদুল্লাহ ভাইয়ের হোটেল, অর্থাৎ উনি এখানে কর্মরত আছেন এবং এটার দায়িত্বে উনি। তো যেহেতু আমাদের বাংলাদেশি ভাই, সেই হিসাবে আপনি সব রকমের সহযোগিতা পাবেন এবং ধরেন 2 জনের টাকা 3 জনে ম্যানেজ করে নিতে পারবেন। এই যে এই রুমটা দেখতেছেন, এটা এরকম তাদের প্রায় কতগুলো রুম আছে ভাই? এইখানে আছে কি আপনার 8টা আছে। আচ্ছা। বড় রুম আছে, আচ্ছা আচ্ছা, মানে ফ্যামিলি সাইজ। ছেলে আছে। আচ্ছা আচ্ছা। তো এইটা হচ্ছে, এই জায়গার নাম হচ্ছে সালাল না শালাল, হ্যাঁ। আর সালালে এই জন্য আপনাদের জন্য বেটার, আগে আপনাদের এখানে সৌন্দর্যটা দেখাই। এই যে দেখেন হোটেল, এটা হচ্ছে উইন্ডো, আর এই পাথরের পাহাড়, আর ওনার রেস্টুরেন্ট তো দেখছেনই আগে, সালাল কফি। এটা একেবারে সবাই বললেই হবে যে আমি সালাল কফিতে যাব। তো এখানে আসবেন। আর দ্বিতীয়ত এইখানের স্পেশালিটি এটাই যে আপনি যদি আলোয়ালা শহরে থাকেন, ওইখানকার হোটেলগুলো অনেক দামি, মানে অকল্পনীয় দামি। বাট এইখানে আসলে একটা আপনি বাংলাদেশি পাচ্ছেন। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিতেছি, ওই নাম্বার থেকে আপনারা ওনার সাথে আগে যোগাযোগ করবেন। আর বুঝিনি যে ট্যুরিজম এরিয়াতে পিক টাইম আবার হচ্ছে অফ পিক, এটার মধ্যে একটা প্রাইজের একটা বিষয় থাকে, কিন্তু তার থেকেও বেটার হয় হচ্ছে যে আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করে, ওনার নাম্বার আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আসবেন, ভালো হবে। আর দ্বিতীয়ত এইখান থেকে আপনি যদি এখানে থাকেন, এক তো হোটেল ভাড়া একটু কমে পাবেন, দ্বিতীয়ত এইখান থেকে যত অ্যাক্টিভিটিস আছে আলোয়ালার সব অনেক কাছে কাছে। কিন্তু যদি আপনি শহরে থাকেন তাহলে আপনার হোটেল হবে অনেক এক্সপেন্সিভ, তারপরে মনে করেন আপনাকে হচ্ছে বারবার ট্রান্সপোর্টেশন ব্যবহার করতে হবে। তো আশা করি বুঝতে পারতেছেন। আর আবদুল্লাহ ভাই, আপনার কাছে আমার এইটুকু রিকোয়েস্ট, যদি আমাদের বাংলাদেশি কেউ আসে তাহলে সর্বোচ্চ কিছু করার চেষ্টা করুন। আমি সবসময় বাংলাদেশের জন্য, মানে আমি যখন বাংলাদেশিদেরকে এখানে দেখি আমি খুব এক্সাইটেড থাকি, কারণ আমার দেশি ভাই। তো সবসময় আমি যখন প্রথম আমাদের যখন কফি শপ চালু হয়, তখন খুব কম বাংলাদেশি আসতো। তো ওই সময় মানে যখন যে মানে প্রথমে আমি বাংলাদেশিদেরকে দেখি, তখন আমি অনেক উচ্ছ্বাসিত থাকতাম, কারণ বাংলাদেশি দেখতে পাচ্ছি তারাও আমার নিজ দেশের মানুষ। ঠিক, তা আশা করি বুঝতেই পারতেছেন। আর উনি যথেষ্ট হেল্পফুল মানুষ। তো ঠিক আছে, চলেন আমি ভিডিও কন্টিনিউ করেন। আমি এখানে বাইক রাইড দিব, আর এই সুযোগে হচ্ছে আলোয়ালাতে বাইক রাইড দেওয়ার একটা মানে সুযোগ হয়ে গেল আর কি আজকে ভ্রমণের উছিলায়। আর সেই সাথে খুব শীঘ্রই সৌদি আরবকে বিদায় জানাইতেছি। তাহলে চলেন কন্টিনিউ করি। গেলাম তাহলে ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। দেখছেন, হাইল্যাক্সের ভিতর থেকে এক পাকিস্তানি ভাই বলতেছে বাংলাদেশ সে আগে সাইকেলস। আপনাদেরকে একটা বিষয় বলি, সেটা হলো এই যে পাথরগুলো দেখতেছেন না, এই পাথরগুলো কোনো সাধারণ পাথর নয়। যখন আদ সামুদ জাতির বিষয়ে, বিশেষ করে সামুদ জাতির বিষয়ে এই অঞ্চলটা উল্লেখ করা আছে, আমি ওই দিনে পাথর দেখেই বুঝে গেছি যে এটা সাধারণ কোনো পাথর নয়, এটা আল্লাহ প্রদত্ত কোনো পাথর হবে। তো যখন এই সামুদ জাতি আল্লাহ তাআলার আদেশকে আর মানতেই ছিল না, আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে যখন এই সামুদ জাতির কাছে প্রেরণ করছিলেন আল্লাহ তাআলার বার্তা দেওয়ার জন্যে স্রষ্টার, তখন তো তারা কথা শুনে নেই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কিন্তু বলছো যে হে মানব জাতি, সীমা অতিক্রম করিও না। তো যখন তারা সীমার বাহিরে চলে গেছে, আমরা সেম ঘটনা জানি লূত আলাইহিস সালামের ক্ষেত্রে। যখন লূত আলাইহিস সালামের জাতিরা যখন তারা সীমা অতিক্রম করছে, আল্লাহ তাআলা তাদের উপর গজব নাজিল করছে। এই যে পাথরগুলি দেখতেছেন, এগুলো আল্লাহ তাআলা আকাশ থেকে, আসমান থেকে হচ্ছে
পাথরের বৃষ্টি নিক্ষেপ করে সামিদ জাতির উপর। এই সেই পাথর আপনি দেখতেছেন যেগুলা, এগুলোই হচ্ছে সেই পাথর যেগুলো হচ্ছে আপনার সামুদ জাতির উপরে নিক্ষেপ করে। এই জন্য আপনি দেখেন এখানে সব জায়গায় শুধু পাথর আর পাথর আর পাথর। আমি যখন ওই দিন আমাদের বাংলাদেশি ভাইদের সাথে কথা বলতেছিলাম বা তাদের সাথে ঘুরতেছিলাম, তখন আমার মনের ভিতরেই সন্দেহ হচ্ছিল যে এটা সাধারণ কোনো পাথর নয়, এইগুলো অবশ্যই কোনো না কোনো নিদর্শন আছে এটার পিছনে। আর যা আমি ভাবছি তাই প্রমাণিত হয়েছে। গতকালকে না পরশু দিন আমি এবং আবদুল্লাহ ভাই একটা জায়গাতে এই তথ্য খুঁজতে গেলাম, তখন এটাতে দেখাইছে আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি নিক্ষেপ করে এই সামুদ জাতিকে ধ্বংস করে দিছে। আর আজকে দেখেন সেই পাথরের অবস্থান। এই জন্যই আপনারা আলোলাতে আসতে পারেন, আসলে আল্লাহ তাআলার নিদর্শন সম্পর্কে অনেক তথ্যাদি পাবেন। দেখছেন কি বিশাল পাথর, মানে কয়েক কিলোমিটার বড় পাথরের পাহাড় যদি আইসা পড়ে এইরকম পাথর আসমান থেকে, তাহলে কোনো কিছুর অস্তিত্বই থাকার কথা না। আপনারা এখানে না আসলে এই যে পাহাড়ের যে উচ্চতা, এই পাহাড়ের যে আকৃতি, কখনো সেটা অনুভবই করতে পারবেন না। আমি আমার ভাষা দিয়ে আপনাদেরকে বুঝাতে পারবো না যে কী বিশাল আকৃতির এই পাহাড় আর এই বিশাল আকৃতির পাথর। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে এইগুলো তাদের উপরে ছুঁড়ে পড়ছে। আসমান থেকে বৃষ্টির মতো পাথরের আযাব ডালছে তাদের উপরে। দেখেন আশেপাশে পাহাড়ের আকৃতি কেমন ধারণ করছে, আল্লাহ তাআলা জানেন। কত বছর আগের এই ঘটনা, কত দিন কেটে গেছে। আল্লাহু আকবার, দেখলেও খারাপ লাগে আর কি। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করো। এই দেখেন আমরা যারা সাইকেলিস্ট আছি, আমাদের জন্যে আলোলাতে স্পেশাল রোড বানানো। এটা দিয়ে হচ্ছে শুধু সাইকেলিস্ট যারা আছে তারা চলবে। মোটামুটি বড় আছে, একদিক দিয়ে যাওয়া যায়, একদিক দিয়ে আসা যায়। বেশ ভালো সিস্টেম, একেবারে নিরাপদ। কিছুদিন পরে এখানে সাইকেল ফেডারেশন হবে, সাইকেল রেস হবে আর কি, প্রতি বছরই হয়। বিশ্বের সবথেকে বড় বড় সাইকেলিস্ট যারা আছে তারা এখানে আসে ইভেন্টে। এই শহরটা শুধুই হচ্ছে পাহাড় আর পাহাড় আর পাথর আর পাথর। ওই দেখেন কি বিশাল বড় পাথরের পাহাড়। ও মা, এটা কোনো কথা হইলো? এত জোরে বাতাস শুরু হয়ে গেল। এই দেখেন এইখানকার পাহাড় কিরকম আকার ধারণ করছে। কয়েক হাজার বছর পুরাতন হবে এই পাথরগুলো। আমার মনে হয় যে 2, 4, 5, 7 হাজার বা 10,000 বছর পুরাতন হতে পারে, না হলে এরকম আকার ধারণ করতো না। দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে আলোলার মেইন শহরে। এই যে গাড়িগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে সম্ভবত মনে হয় ট্যুরিস্ট অথবা ভিজিটরদের জন্য স্পেশালি তাদেরকে রিকমেন্ড করা। আর এই যে পার্ক দেখা যায়, আগের ভিডিওতে দেখাইছিলাম, এটাই হচ্ছে উইন্টার পার্ক। উইন্টার পার্ক এই জন্য বলা হয় সম্ভবত কারণ আলোলাতে হচ্ছে সমগ্র ফেস্টিভ্যাল চলে হলো শীতের সিজনে। আর এখান থেকে যেহেতু ম্যারাথন স্টার্ট হয়, সাইকেলিং রেস ইত্যাদি, এই জন্যই মনে হয় এটাকে উইন্টার পার্ক বলা হয়। ওই যে দেখেন আলোলাতে পুরাতন বাড়িঘর সব ভেঙে ফেলতেছে, সব নতুন মডার্ন এবং আধুনিক ব্যবস্থা করবে। যাদের বাড়িঘর ভাঙা পড়ছে তাদেরকে 3 ডাবল টাকা দিচ্ছে, কারণ এটা পুরোটা হচ্ছে ট্যুরিজম সেক্টরের জন্য নেওয়া হয়েছে, তো এই জন্য।
একটা সময় দেখবেন এখানে কত উন্নত ব্যবস্থা তৈরি করে সৌদি সরকার। আসসালামু আলাইকুম। এই তো ভালো। Where are you from? Bahrain. Oh, okay, okay. So you are almost similar Saudi. যাচ্ছি ভাই। Yeah, yeah. Till now I finished 12 countries. Now I'm heading to Africa. Okay. I've been traveling last 3.5 years, continuously traveling. Maybe because the traveling is the most beautiful thing in the world. I believe that. Thank you so much. May Allah bless you. কেন না? আল্লাহ হাফেজ। ট্যাক্সি ড্রাইভার ভাই হচ্ছে ওই ভাই, যে ভাই ওই দিন আমরা আমাকে নিয়ে আসছিল আর কি প্রথম দিন রাতে, ওই ট্যাক্সিটা। আর যে ভাইটার সাথে কথা বলছি যে উনি হচ্ছে বাহরাইনের, এই জন্যই বললাম যে অলমোস্ট সিমিলার, মানে সৌদি আর বাহরাইনের মধ্যে তেমন কোনো তফাৎ তারাও দেখে না। আজকে শুক্রবার গেছে তো এই জন্য হচ্ছে প্রচুর ট্যুরিস্ট। যে ঘর গাড়িগুলা সব সরকার নিয়ে নিছে, কিন্তু দেখেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্থান। আসসালামু আলাইকুম। দেখতে খুব ভালো লাগে। রাতের বেলা যখন লাইটিং করে তখন সেটা আরো বেশি সুন্দর লাগে। দেখছেন পুরাতন ঘর বাড়িগুলো কেমন সুন্দর লাগে, মাটির ঘর। রক্ষণাবেক্ষণ আর সংরক্ষণ করাটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। তারা এগুলোকে সংরক্ষণ করছে, এই জন্য দেখতে খুব সুন্দর। এই যে আমরা এখান থেকে গিয়ে ওই সামনে যেই কয়েকজন বসা আছে তার পাশে হচ্ছে সেই মসজিদ, যে মসজিদে নবীজি আয়েশা বিশ্রাম করছিলেন। আসলে ওই সময় মসজিদ ছিল না, সম্ভবত এখানে খেজুরের ছাউনি ছিল আর কি। তখন তো আর আধুনিক ছিল না। আর এখন হচ্ছে আলোওয়ালার মেন প্রাণ কেন্দ্র, যে পুরাতন সিটি, আর প্রতিনিয়ত ডেভেলপ হচ্ছে আর কি। অবশেষে আলোওয়ালা শহরকে খোদা হাফেজ বলি, ওই সামনে পর্যন্তই, তারপরে আলোওয়ালা শহর শেষ। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আমরা লগের মিয়া কই? ও তো এখন কেনিয়া যাচ্ছে। কেনিয়া? আমি দেখছি দূর থেকে আপনার আগে কি রে ভাই, এই জায়গাতে লগের এত কই? আর আজকে নিয়ে মনে 4 দিন হয়ে গেছে আসছি, এখন চলে দেখতেছি কি শেষ, ট্রিপ শেষ। এখন জেদ্দার দিকে যাইতেছি। জেদ্দার দিকে? ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, আমি আগে আসছিলাম জিদ্দা। আচ্ছা আচ্ছা। এখন এখানে আসছি 4 মাস হয়েছে আর কি। ও আচ্ছা আচ্ছা। এখানে ডিউটি করি। আসছি তো বাংলাদেশ থেকে, মক্কা ঘুরলাম, মদিনা ঘুরলাম, এখন আলোওয়ালা ঘুরে আসে। এখন আছে না সারা দেশ ঘুরে যে এমিয়ার লাগে আমি দেখছি, এটা কদিন আগে এমিয়ার লাইভ। ওটা ও চলে গেছে মোটামুটি আরো 10-12 দিন হয়ে গেছে। পুরো দুনিয়াটাই। ঠিক আছে, তো দোয়া করিয়েন। অনেক ধন্যবাদ। হ্যাঁ, ভালো লাগছে কথা বলে। ওকে, সালাম আলাইকুম। আচ্ছা, এই হলো মেইন সাইকেলিংয়ের স্থান। ওই যে লেখা আছে আলোওয়ালা সাউথ সাইকেলিং স্টেশন। এইখান থেকে হচ্ছে আলোওয়ালাতে সাইকেলিং রেস শুরু হয়। এই জন্যই মানে সব ব্যবস্থা আছে আমাদের সাইকেলিস্টদের জন্যে। ও আমি কি মনে হয় সাইকেলিংয়ের লেন দিয়ে যাবো কি না বুঝতেছি না, তো মনে হচ্ছে যেন এটি।
এই যে স্থান দেখতেছেন এটা হচ্ছে আলোলা অঞ্চলের খেজুর সংরক্ষণের স্থান অথবা বিক্রির। আসসালামু আলাইকুম। তারা খুব খুশি দেখা। একজন বলল যে এখানে নাকি খেজুর, মানে আমাদের এক বাংলাদেশি ভাই বললো আর কি, কেউ বললো যে খেজুর বিক্রি হয়, আবার কেউ বললো যে না এখানে বাস খেজুর তুলে ধরা হয়, কার খেজুরের মান কতটা ভালো ইত্যাদি। আর লেখা আছে হচ্ছে আলাওলা ডেট সিজন। এখন সঠিক মানে জানা নাই, যদি কেউ জানেন তাহলে জানেন তো যে এটা কি বিক্রির স্থান নাকি বাস মানে খেজুরকে শোপিস অর্থাৎ মানুষকে দেখানোর জন্য এরকম কোনো স্থান আর কি। ও এখানে যে উঠো আছে কথা শুনে আবার গার তুইলা উঠাইছে। বের হয়ে গেলাম আলোলা শহর থেকে। ওই দিন রাতে আমাকে এই সামনে নামায় দিছিল, এখন আমাকে হচ্ছে আবার লিফট খুঁজতে হবে। দ্রুত আমাকে হচ্ছে অনেক দূর যাইতে হবে, প্রায় 400 কিলোমিটারের মতো। দেখি লিফট পাই কিনা। যাক, বেশ ভালোই হয়েছে, আমাদের দেশীয় মানুষ পেয়ে গেলাম, অত্যন্ত উপকার হয়েছে আমার জন্য। একটু ধরবেন ভাই, আমি জাস্ট ধন্যবাদ। আমি মনে মনে বলতেছিলাম এটা এটা খুললে মনে হয় ভালো হইতো না। এটা খুলবেন, এটা সমস্যা আছে। বেশি সমস্যা হয়ে যাবে। সমস্যা আমি দেন, আমি আচ্ছা। আসল কোন জায়গা থেকে? আসছি আলোলা থেকে আর কি। এখন উমলে যাইতেছি তো। বাংলাদেশ থেকে আসছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ থেকে বলতে সরাসরি তো বাংলাদেশ থেকে না, একটু ওজন হবে। আমি আমি উঠে দেব, উঠে দেন। একটা ভাবে রাখেন। সরি সরি, দাঁড়ান স্ট্যান্ড। ভাই গ্লাস দাঁড়ান। বাংলা সিস্টেম নেই? হ্যাঁ গ্লাসে লাগলে গাছ হ্যাঁ, গ্লাস ভেঙে দেবো, জানি না। এটা বাংলা সিস্টেম নেই? কোনাকুনি রাখো না, কোনাকুনি। দাঁড়ান এক মিনিট করে দিতেছি। পতাকাটা খুলে নিন। আমি দোয়া করি আপনাদের জন্য, ঠিক আছে ভাই, আল্লাহ যেন আপনাকে আগে খুব সুখে বলছিলে সাথে। আর আমার পাশে রাখতাম, আমার না ফ্যামিলি সমস্যা নেই, সমস্যা নেই। আমারও, আমি আর বললাম না যে ইনশাল্লাহ আল্লাহ চাইলে আবার ইনশাআল্লাহ আসার সময় মেসেজ দিয়েন। হ্যাঁ মেসেজ দিয়েন, যোগাযোগ থাকবো না। আছে সম্ভাবনা আসে দিকে আসার। আল্লাহ জানে, বলা যায় না, বাট গাড়িটা আমারই, আমি বুঝতে পারছি। 1,20,000 দিয়ে লিখেছি। আচ্ছা, আপনার যদি মনে করেন আবার আসি তাহলে ইনশাল্লাহ যোগাযোগ থাকবেই, মেসেজ দিন। আর একটা জিনিস বলে রাখি যে আমাকে যদি মেসেজ দেন এইটা প্রত্যাশা করেন আমি সাথে সাথে রিপ্লাই দিব, কারণ আমি ভ্রমণে থাকি। এটা বুঝি না হ্যাঁ, আমরা। ফ্রি থাকলেই মনে করেন রিপ্লাই করি আর কি। আর দয়া করে এই ছবিটা দিয়ে পরে মেসেজটা করে নি যে তুললেন যে, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে আপনার সাথে আমার কই দেখা হয়েছিল। ঠিক আছে, ওকে, দোয়া করেন। হ্যাঁ, অনেক ব্যস্ত মানুষ। না না, অসুবিধা নেই, অনেক অসুবিধা মানুষের তো পরিচিত হই, আপনার কাজ হতো এটা। নেই। এতক্ষণ কথা বলছি, আপনার নামই জিজ্ঞাসা করিনি। ওবায়দুল। ওবায়দুল, আচ্ছা, আমার নাম তো মাসুদ, জানেনি। ইনশাআল্লাহ, করিয়া নবীন করবা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলাম হলো আল জাদিদা, অর্থাৎ আলোলা যেদিন গেছিলাম, যেই জায়গা থেকে শুরু করছিলাম ভ্রমণ, আমাদের বাংলাদেশিদের কাছে যে ছিলাম ওদের কাছে আজকে থাকতে হবে। গুফরান ভাইদের এখানে ফোন দিলাম, ওনার নাম্বার বন্ধ, মেসেঞ্জার বন্ধ, যার জন্যে ফোন রিসিভ করলো না। মেসেজও দিলাম। এখন আজকে এখানে থাইকা কালকে উমলেশ শহরের উদ্দেশ্যে রওনা দিব আর কি। বিসমিল্লাহ। গেলাম তাহলে ভাই, দোয়া করিয়েন, মনে কষ্ট নিয়েন না। না বললাম না ভাই, আরেকজন অপেক্ষা করতেছে, দেখি গিয়ে রিসিভ মানে যাইতে পারি কিনা আজকে দিনে দিনে। দোয়া করেন, মনে কষ্ট নিয়েন না ভাই। কালকে রাতে ছিলাম আমাদের এই প্রবাসী ভাইদের সাথে, যেখানে এর আগে একবার আসছিলাম আলোলা যাওয়ার পথে। কারণ
আমি যাব এক পথে আর মদিনা হচ্ছে আরেক পথে। কালকে যে প্রবাসী ভাইরা নামাই দিয়ে গেল ওরা যাবে মদিনা। তো ওই যে হিজাজ রেলওয়ের যে রাস্তা ওই পাশে মরুভূমির দিক দিয়ে ওইটা দিয়ে যাওয়ার কথা, বাট আমাকে নামাই দিয়ে গেছে। তো তারা সামনে গিয়ে সালালা নামে একটা জায়গা আছে, ওই সালালা দিয়ে তারা চলে যাবে হচ্ছে মদিনায়। যাই হোক, প্রবাসী ভাইদের কাছে কৃতজ্ঞতা, সাহায্যের কোনো কিছুই ঘাটতি রাখে নাই তারা। ওয়ালাইকুম সালাম। I don't know Arabic. Shukran. Wow. May Allah bless you. Where are you from? أنا لبنان. Lebanon? MashaAllah, MashaAllah. كنا where are you I'm from Bangladesh. Bangladesh. Yeah, You I've came been from to Bangladesh I've been to Mecca, then Medina, then I went to Al Ula. Yeah, I was in Al Ula. We had Huh? a race. I'm a cyclist. as well. Oh, okay, great. Thank you so much. Enjoy. Thank you. আচ্ছা, সে লেবানন থেকে আসছে, আলোলাতে সাইকেলিং রেস ছিল, এই রেসিংয়ের জন্য আসছিল আর কি। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, বুঝতে কষ্ট হচ্ছে যে মুসলিম না নন মুসলিম, কারণ লেবাননে মুসলিমের সংখ্যা বেশি, খ্রিস্টানও আছে। তো এই জন্য সে সাইকেলিস্ট দেখেই খুশি হয়ে গেছে আর কি। আর বাইক মনে হয় ভিতরে, বলল আর কি যে আলোলাতে গেছিল, তাদের সাইকেলিং রেস ছিল, ভালোই লাগলো। সাইকেলিস্টরা বুঝে ভাই, বাইসাইকেল ভ্রমণকারীদের মজা এবং ভালোবাসার সম্মান। ওরে সুবহানাল্লাহ, সে তখন থেকে সাইকেল চালাইতেছি, কখনো ভাবতে পারিনি যে এরকমের স্ট্রেট রাস্তা এসে পড়বে। ওই দেখেন একেবারে সোজা রাস্তা ওই পাহাড়ের উপরে গেল। আল্লাহু আকবার। পৃথিবী ভ্রমণ করলে এই ছোট্ট পৃথিবী কতই না সুন্দর, কতই না প্রকৃতি দেখা যায়। আর আল্লাহ তাআলা কত গ্রহ, নক্ষত্র, মহাবিশ্ব, ইউনিভার্স, মাল্টিভার্স, কত কিছু সৃষ্টি করে রাখছেন। এই জন্য পৃথিবী ঘোরা উচিত মানুষের, তাহলে আল্লাহর সৃষ্টি দেখতে পারবে। ভাবতে পারেন কি বিশাল এক মরুভূমির মাঝখান দিয়ে যাইতেছি, যেখানে কোনো কিছুর অস্তিত্ব নেই, এমন অবস্থা যেখানে কোনো প্রাণীও বেঁচে থাকতে পারে না গরমের তাপমাত্রার কারণে। ওই যে ট্রাক একটা যাইতেছে হাইলাক্স, ওইটা পিছন থেকে আসছে, আমাকে 2-3 বোতল ঠান্ডা পানি আর এখানে যেন কি দিয়ে গেছে, সম্ভবত কোনো খাবার জাতীয় হবে। ভাবতে পারেন পিছন দিয়ে গাড়ি চালায়া আইসা 3 বোতল পানি আর কিছু খাবার দিয়ে তারপরে আবার কতটা দূরে, অনেকটা দূর পর্যন্ত আসছি আমি, কিন্তু ওই পাশে আরেকটা রাস্তা আছে, ওই রাস্তা থেকে চলে আসছি। ভাবতে পারেন, আশা করি আপনারা যারা আমার ভিডিও দেখেন, এই পর্যন্ত 2বার সৌদিতে ভ্রমণ করলাম, তো আশা করি সৌদি সম্পর্কে আপনাদের যে ধারণা ছিল বা মিডিয়া দ্বারা যেভাবে প্রভাবিত করে সৌদি আরবকে, আমি বাংলাদেশের সন্তান, কোনো কিছু লুকানোর কিছু নাই, বাস্তবতা দেখতেছেন। আমার মতো আপনি আসলে চোখ দিয়ে পানি পড়তো। আপনি বিশ্বাস করেন না করেন, এই পৃথিবীতে সবথেকে বেশি যেই দেশের প্রতি মিথ্যা এবং প্রোপাগান্ডা ছড়ানো হয় এই পৃথিবীর বুকে,
তার সবথেকে বেশি হচ্ছে সৌদির বিরুদ্ধে এবং সৌদি লিডারশিপ যারা সৌদি নেতৃত্ব দেয় এমন অবস্থা করছে যে মুসলমানকে অন্তরে এইটা বিশ্বাস করতে তৈরি করে দিচ্ছে যে আমেরিকার গোলাম তার গোলাম এইগুলো আজকে মুসলমানরা বলে। অথচ আপনি যদি সৌদি আরবের ইতিহাস পড়েন এবং সৌদি আরবের ডিপ্লোম্যাটিক পাওয়ার দেখেন না, তাহলে বুঝতে পারবেন যে সৌদি আরব কী করতে পারে এবং কী করতেছে। অনেক কিছু জানি বাট বলি না, চুপ হয়ে থাকি। Walaikum salam. Alhamdulillah, fine. Yeah, good. Shukran. I have already. كيف حالك؟ الله أكبر. كذا سيارة؟ I'm from Bangladesh and I went to Mecca, then Medina, and went to Alola, and now going to Umlis. I have already 3-4 I have. Shukran. May Allah bless you. Enough, I have. Okay. Tabarakallah. Subhanallah. It's okay. I have lot of I have. Ya Allahu Akbar. No. I have everything. Mashallah. I have a lot of things. May Allah bless you. Okay. Assalamu alaikum. Wa alaikum salam. السلام عليكم. Allahu Akbar. Bismillah. যেমনটা আপনাদের সাথে মাত্র বললাম, এখন আমি এই জায়গাতে দাঁড়ায়া চিন্তা করলাম যেহেতু একটু রোদে ছায়া পাইলাম, একটু দাঁড়াই। এই এমনিতে একটু মোবাইল টিপতেছিলাম একটু রেস্ট নেওয়ার জন্যে। ওই যে গাড়িটা ওই জায়গা থেকে ঘুরায়া তারপর আসছে, কতবার সালাম আর কত সুন্দর আচরণ করছে। আপনি একটাবার ভাবতে পারেন যে এত পরিমাণ পানি, ঠান্ডা পানি, কোল্ড ড্রিঙ্কস, বিস্কুট, চকলেট। এখন আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো, এখান থেকে সিনা খুইলা বুঝাবো যে এই ভূমি সম্পর্কে আমাদেরকে যা দেখানো হয় মিডিয়াতে, এই ভূমির বাস্তবতা বা সম্পূর্ণ ভিন্ন রকম। আপনাকে বুঝতে হবে রাহমাতুল লিল আলামিন ছিলেন এই ভূমিতে। এই পৃথিবীর সব জায়গায় সব কিছু খারাপ হইলে এই ভূমি ততটা খারাপ হবে না। অনেকে বলে ভাই আপনি সৌদি সম্পর্কে জানেন না। ভাই আপনি কফিল বা আপনি যার আন্ডারে থাকেন, একটা জিনিস হচ্ছে এই জায়গায় থাকা আর একটা হচ্ছে মেহমান হওয়া। আমি তাদের দেশে মেহমান, আমার সাথে আচরণ করবে। আপনার বাড়িতে যখন আমি যাব মেহমান হিসেবে আপনি আমাকে আচরণ করবেন, আর যখন আমি আপনার বাড়ি থেকে থাকবো তখন আরেকটা ভিন্ন রকম আচরণ করবেন। দ্বিতীয়ত আগে আপনার সৌদি কফিলটা কিছু বলার আগে আপনি নিজেকেও জিজ্ঞাসা করেন যে আপনি কোন ভিসা কোন দালালের মাধ্যমে আসছেন, নিজে জানেন না। এই জন্য ভাই মানে সৌদি আরবকে কিছু করার আগে কিছু বলার আগে আমাদেরকে চিন্তা হবে আমরা কোন ভূমি থেকে আসছি, আমরা কোন দেশ থেকে আসছি, আমাদের দেশ কি আর তাদের দেশ কি। আপনি একটাবার চিন্তা করেন, আমি এইগুলো নিয়ে এখন আমার হয়েছে এমন বিপদ না, আমি খাইতে পারতেছি, পেটটা ফুল হয়ে রয়েছে খাইয়া। ওইখানে খাবার এটা খাইলাম অনেক কষ্ট করে, এমনিতেই ফুল ছিলাম। তারপরে একের পর যদি এভাবে দেওয়া যায়, 1 বোতল না 3-4 বোতল করে পানি খাবার দিয়ে গেলে আপনি ভাবতে পারেন যে এখন আমি পড়ছি মুসিবতে, না এগুলো ফালাইতে পারবো, কারণ খাবার নষ্ট করতে আমি পছন্দ করি না। আশা করি আপনাদের মনে অন্তরে একটু হইলে সৌদি সম্পর্কে ধারণা পরিবর্তন হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো আছেন? সমস্যা নাই, আগে যাইতেছি আর কি। যাইবেন, সমস্যা আমার লোক যাইন। আপনি যাইতেছেন কোন দিকে? আমি আলোলা গেছিলাম, প্রথমে তো মক্কা মদিনা শেষ করে আলোলা ঘুরতে গেছিলাম, এখন উমলেজের দিকে যাইতেছি। হ্যাঁ পানির অভাব নেই ভাই, পানির অভাব নাই, আছে পুরা না আমার এখানে ভরপুর, আপনি চাইলেও খাইতে পারেন।
সমস্যা নেই অসুবিধা নেই কনস্ট্রাকশন গাড়ি এরকমই হয়। নষ্ট হওয়ার কিছু আছে নাকি গাড়ির ভিতরে? কিচ্ছুই নেই এখানে কোনো কিছু নেই। এটার মধ্যে কি আছে জানেন, শুধু পানির বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল। আমার এখন চোখে পানি চলে আসছিল। সৌদি লোকদের পিছনে এক মানে বাবা এবং মেয়ে অন্তত 2 কিলোমিটার দূর থেকে আমাকে ফলো করে আসছে, আইসা খাবার দিয়ে গেছে এখানে। খাইছেন দুপুরে? এই যে এখন বসে খাবার খাই, আমার পেট ফুল। এই জায়গাতে খাইছেন? হ্যাঁ মানে তারা পিৎজা আর কি দিয়ে গেছে বুঝছেন। আমি তো খানা খাইলাম পিছনে, খানা টানা খাই না আমি খাবারই উপরেই আছি একের পরে। তারপরে আপনার এই এখন আবার আরেক গাড়ি গেল, আপনি আসার মনে হয় 3 মিনিট বা 4 মিনিট আগে। না সৌদি তারা যাইতেছিল, পরে আবার গাড়িটা ঘুরাই নিয়ে আইসা কোল্ড ড্রিঙ্কস, পানির বোতল, একটা না 3টা, বিস্কিট, চকলেট। মানে এখন আমার এমন হয়েছে যে আমি এখন খাইতেও মানে আমার আর পেটে জায়গা নেই। জাস্ট কোল্ড ড্রিঙ্কস হইলে আর কিছু লাগবে না, অলরেডি অনেক কিছু খাইলাম। নেন ওইটাই নেন, আর কিছু লাগবে না। হ্যাঁ এনার্জি আসবেন একটু। না ওইটাই ঠিক আছে, কোল্ড ড্রিঙ্কস ঠিক আছে। এত লাগবে না, একটা নিলেই হবে, একটা নেন তাইলে হবে, আর কিছু না। হ্যাঁ এই যে বলছিলাম যে আলহামদুলিল্লাহ সুন্দর দাঁড়ায় রয়েছি। হ্যাঁ ওইটাই খুব সুন্দর করে দাঁড়াইছিল সাইকেলটা। দোয়া করেন, আপনার নাম আমি জিজ্ঞাসা করেন। আরিফুল ইসলাম। আচ্ছা ঠিক আছে, দোয়া করেন। ওকে, ভালো লাগছে আপনার সাথে কথা বললা এবং আপনার সাহায্যের জন্য অনেক কোনো রাস্তায় এইটাই কারণ আপনি রাস্তার মানুষ, আমিও রাস্তার মানুষ, দেখো ইনশাল্লাহ। যেতে যাবেন না আপনি? হ্যাঁ আচ্ছা, ওয়ালাইকুম সালাম, বিসমিল্লাহ। আল্লাহ হাফেজ। ইনিও আমার একজন ফলোয়ার, যিনি আমার ব্লগ দেখে সব সময় আমাকে দেখে আগে দাঁড় করাইছে এবং বলতেছে যে সব বাদ দেন, আমাকে নিয়ে আমার সাথে আসেন। আর আমি অত্যন্ত খুশি, কারণ আমাকে যেমনটা বলছিলাম যে লিফট নিয়ে চলে যাব, আমার নিজেরও যাওয়া দরকার। কারণ উমলেজ নামে যে শহরটা, এখানে কয়েকজন ব্যক্তি আমার জন্য অপেক্ষামান। ভীষণ ভালো লাগছে। আর সবথেকে বেশি মজার ব্যাপার হচ্ছে আমাদের এই ভাই, উনি রাঙ্গামাটি জেলার। এই প্রথম কোনো সৌদি প্রবাসীকে পাইলাম আমাদের পার্বত্য অঞ্চলের। এখন তাহলে চলেন উমলেজ যাই। আর এই জায়গার নাম আল আইস মনে হয়। আসলে আরবিতে উচ্চারণ এক রকমের, আর ইংলিশে গুগল ম্যাপে আসা অন্য রকমের। দেখেন এই দেশে গাছপালা হয় না, তাতে কি প্লাস্টিক দিয়ে হইলেও তারা এখানে সাজায় নিছে। এত প্রত্যন্ত গ্রামের ভিতরে ছোট্ট গ্রামের শহর, তারপরে দেখেন সৌন্দর্যের কোনো কমতি রাখে নাই, মাশাআল্লাহ। Wow. I'm heading to Umliz. Yeah. I'm from Bangladesh. Yeah. I went to Makkah, Medina, then Alola. Now all the way to Alola to Umliz. I don't know Arabic, English. You guys? Yeah, YouTube. It's called Nomadic Bangladesh in English. Nomadic Bangladesh. Hi, assalamu alaikum. This is Muhammad Masood from Bangladesh, and I'm a bicycle traveler. So I meet these two cute Saudi boy in a place called Alais. Alais. Okay. So I meet with them. Thank you so much. May Allah bless you, both of you. Yeah. Nomadic Bangladesh. Nomadic Bangladesh. Okay. Shukran. Okay.
চিন্তা করে দেখেন কি ছোট বাচ্চা গাড়ি চালাইতেছে। ওয়াও, দেখে মনে হচ্ছে যেন কোনো ঐতিহাসিক একটা বিল্ডিং সুন্দর করে সাজানো, দেখছেন? এইখানকার গ্রামটা আবার অন্য রকমের, উঁচু নিচু পাহাড়ি। এখানে যেন আমি একটা নর্দার্ন পাকিস্তানের ফিল পাইতেছি এরকম লাগতেছে আমার কাছে। জি জি জি, আপনি বাংলাদেশি? ও আচ্ছা আচ্ছা, আমি উমলেস যাইতেছি। হ্যাঁ হ্যাঁ, উমলেস না উমলুজ বলে? আচ্ছা আচ্ছা, উমলুজ যাইতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায়? ও আচ্ছা আচ্ছা, আমার কাছে মনে হচ্ছিল, পরে আমি কই থাক, আমি ওই যে কীটা মনে হয় আইসক্রিম শপ মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কফি, আচ্ছা ঠিক আছে, যান, আসতেছি। ভাই হচ্ছে আমার ভিডিও দেখে বলল এখন যদি একটু দেখা কইরা 2 মিনিট কথা বলে যায় হয়তো ভালো লাগবে আর কি, বেশি দূরে না, পিছন দিয়ে গাড়ি টান দিয়ে আসছে। এখন অন্তত পক্ষে সম্মান এবং ভালোবাসার কারণে হইলেও তো যাওয়া লাগে, তাই না? কফি খেয়ে নিই, তারপরে আরেকটা লিফট নিয়ে চলে যাবো না। দুঃখিত ভাই, আপনাকে আমি ডাবল জার্নি করাইছি। আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন? বাংলাদেশে কোথায় বের আপনার? ও আচ্ছা আচ্ছা, এদিকে যাইতেছিলাম হচ্ছে হোমলেস, পরে এখানে দাঁড়াইলাম হচ্ছে মানে নেটওয়ার্ক চেক করার জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ, না এখন আইসা পড়ছে। এই সৌদিতে আবার একটা জিনিস ভালো আছে, মনে করেন আপনি যেই সিমই চালান, যে এরিয়াতে নেটওয়ার্ক নেই ওই এরিয়াতে এসটিসি নেটওয়ার্ক চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, এইটাই এইটাই। ঠান্ডা খাবেন না গরম খাবেন? গরমই দেন, বাট অল্প দিন, বেশি দিন না, কারণ আপনার ওই কফি খুবই স্ট্রং জিনিস। অনুমতি দিবেন যাওয়ার জন্যে? দোয়া করিয়েন। না 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 ভাই, আর কিছু দিন, অলরেডি আচ্ছা একটা চুইংগাম দেন, হয়তো বা চাবাইতে চাবাইতে যাইতে পারবো। অনেক ধন্যবাদ ভাই, ভালো লাগছে কথা বলে, দোয়া করবেন। হ্যাঁ, আপনার নাম কি ইউটিউব? নোম্যাডিক বাংলাদেশ, নোম্যাডিক দেন আমি লিখে দেই, তাহলে সহজ হবে। আচ্ছা, মানে আমি দেখি সাবস্ক্রাইব করছি কিনা খেয়াল নাই, হয়তো বা, তারপরে আমি দেখি। আমি এখন বেশি রাজনীতি ভাই, বাংলাদেশের রাজনীতি নিয়ে দূর ভাই এই দেশে। হ্যাঁ, আপনি ফলোইং করেন তো অলরেডি, ফলোইং এ দেওয়া আছে। ভালো লাগছে, দোয়া করেন। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, এই কই আসলাম, এই দেখেন এগুলো সব হচ্ছে কালো পাথর, মনে হচ্ছে যেন কয়লায় ভরপুর, দেখছেন? মনে হচ্ছে যেন আমি কয়লার খনির মধ্যে আসছি, বাট সব হচ্ছে কালো কালো পাথর। আচ্ছা, আপনারা যারা এই ভিডিও দেখবেন তারা যদি এই সম্পর্কে কোনো ধারণা রাখেন, বলিয়েন তো যে এই পাথরগুলো এরকম কালো কেন, এখানে কোনো স্পেশাল কিছু আছে কি না, বা কোনো ইতিহাস আছে কি না যে কারণে পাথরগুলি কালো। দেখেন আমি ভুলে হাত দিলাম, আইসা পড়ছে সহযোগিতার জন্য। Assalamu alaikum. I'm alhamdulillah good. Yeah. From Bangladesh. Bangladesh. Yes, sir. Actually, I thought that it's Hilux. That's why I asking the lift. It's okay. I'm gonna try. Actually, I'm going to Umlis. So it's become a dark. So I need a lift. Drone. No. It's become a dark. Huh? So I'm looking for lift. I thought that this is a Hilux, but this is not Hilux. By mistake. ওই যে একটা গাড়ি চলে গেছে। আজকের ভ্রমণ আমার জন্য একটা মানে ঐতিহাসিক। দেখি লিফট দেয় কিনা। খুব ফাস্ট যাইতেছে। আজকের ভ্রমণ আমার জন্য একটা ইতিহাস হিসেবে থাকবে। চকলেট দিয়ে গেছে,
সম্পূর্ণ ব্লগ দেখেন তাহলে বুঝতে পারবেন। ভুল করে তো ওনাকে হাত দেখায় ফেলছিলাম, মনে করছিলাম হাইল্যাক্স কার, দাঁড়ায়া পানি কত কিছু সাধলো, তারপর একটা চকলেট হইলো দিয়ে গেছে। ভাষায় প্রকাশ করতে পারবো না যে কি হয়েছে আজকে সারাটা দিন। আজকের মতো মনে হয় সৌদি আরব আমি এত ফুল ফিল আপ ভ্রমণ কখনই করি না। পুরা মানে সারাটা দিন আমার পেটটা ফুল, মানে একটা সেকেন্ডের জন্য আমি ক্ষুধার্ত ফিল করি নাই। তার উপরে তো দেখতেছি নি যে পুরো ব্যাগটা ভর্তি আছে পানি, কোল্ড ড্রিঙ্কস, বিস্কিট, চকলেট। আবার এই যে ভাইও চকলেট দিয়ে গেল মাত্র। আসসালামু আলাইকুম। I'm sorry for disturbing. I thought that it's a Hilux. I just needed a Hilux to reach Homeless. Cake? Yeah. It's Finish? no, actually, I have. What's the problem with this? No problem. It's become a dark, so I don't have a light. Okay, that's why. Okay, I will find it. Okay. I will find a small truck. Oh, it's so small, huh? Shukran. Okay. Assalamu alaikum. Truck. Assalamu alaikum. I'm sorry for stopping. Actually, I need to go to Umlis. Are you going to Umlis? I'm going to. Okay. Can you take my bike, please? Can you help me? Sure. Is it possible to open the door? Yes. Alhamdulillah. I'm sorry for disturbing. Okay, Bismillah. Shukran. Ya Allahu Akbar. It is on the way. I can go by right. Okay. My bike. Just a little bit. Okay. Bismillah. গত 2 দিনের লড়াই শেষে অবশেষে উমলুস সিটিতে আসতে পারলাম। সম্পর্কে কি হয় বলতে পারবো না, বাট তাদের দুইজনকে অনেক ধন্যবাদ, সহযোগিতা করছে। আর সবথেকে বেশি যে জিনিসটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে যে দায়িত্বশীলতা কি জিনিস। মানে তারা কনফার্ম করছে যে আমার সাইকেল ঠিক আছে এবং আমি সঠিকভাবে যাইতেছি। প্রথমে তো লোকেশনে দিয়ে আসতে চাইছিল, পরে আমি বললাম যে সমস্যা নাই, আমি সাইকেলে যাইতে পারবো। এর কারণ হচ্ছে এই যে শহরের এত সুন্দর সুন্দর লাইটিংটা আপনারা দেখতে পারতেছেন। ধন্যবাদ তাদেরকে, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার আমি কষ্ট দিচ্ছি। আলহামদুলিল্লাহ। জি ভিতরে বসেন, আসেন ইয়েতে ওই যে স্যালুন লেখছে না, এইটি বুঝতেছি, তারপরে পরে পড়তে পারতেছি না। আমি টুকটাক মানে একটু আরবি দেখে দেখে পড়তে পারি। ম্যাপ দেখাচ্ছে যে এখানে মানে বাম দিকে পড়ে। আচ্ছা। তো যেইভাবে বলছিলাম আপনাদেরকে যে উমলুস, ভাই এই জায়গা নিয়ে সমস্যা হচ্ছে কি জানেন, কেউ উমলেস, কেউ উমলুস। প্রকৃত নাম কি? উমলুস। আমি ইংলিশে যেটা দেখলাম উমলুস শহরে আসছি। আর কেন আসছি, এই যে আমার ভাই, আগে আপনি আপনার নাম বইলা দেন। আমার নাম মোহাম্মদ রাসেল বিশ্বাস। আচ্ছা, ভাই হচ্ছে রাসেল বিশ্বাস। উনি গত 1 মাস ধরে আমারে বলতেছে যে কবে আসবেন। পরে আমার আবার একটা অভ্যাস কি ভাই, যখন আমি টার্গেট করি যে এই লোকটা আমাকে খুব ভালোবাসতেছে বা খুব সম্মান করতেছে, আগ্রহ প্রকাশ করতেছে, আমি আমার মাথার ভিতরে এটা রেখে দিই। না, আমি তো আপনার ওই যে ভিডিও দেখতে আমি বুঝছি যে আপনি বেশিরভাগই আর কি একবারে নরমাল লাইফ লিড করতে পছন্দ করেন, সেই হিসেবে যে আসলে প্রবাসীর সাথে মিশে যান, সেই উপলক্ষেই আসলে আপনাকে এই ওনার সাথে দেখা করার জন্যেই আমাকে হচ্ছে এই আলোলা থেকে আমি যে ডাইরেক্ট না গিয়ে আসলাম। তো আপনার
যে আকাঙ্ক্ষা ছিল এটা পূরণ করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি যে আসছেন ইনভাইটেশনে, আমরা আসলে প্রবাসীরা যে আপনি আমাদের আর আজকে রাস্তা থেকে দইরা এইখানে আইসা মানে এমন ফলোয়ার পাইছি যারা হচ্ছে আমাকে এমন ভালোবাসা, এক একজন তো মানে বুকে জড়ায় নিছে। তো যাই হোক, আরেকটা বিষয় যেটা আমি ভিডিওতে প্রশ্ন করছি, পরে আমি প্রবাসী ভাইদের সাথে কথা বলতে গিয়ে জানতে পারলাম, ওই যে ভিডিওতে বলছিলাম যে কালো পাথর কেন, এই কালো পাথর হচ্ছে এখানে নাকি অগ্নেয়গিরি ছিল, এই জন্য এরিয়াটা পুরোটাই হচ্ছে কালো। তাহলে ঠিক আছে, দেখেন আমার জন্য কত সুন্দর খাবার রান্না করছে। সামুদ্রিক মাছ, হুম, চিংড়ি মাছ। এত সুন্দর রান্নার জন্য এবং খাবারের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারও ধন্যবাদ, আপনি আমাদের ইনভাইট গ্রহণ করছেন। ইনশাল্লাহ আল্লাহ বাঁচাইলে আবার আসবো। তো ঠিক আছে, আপনাদের কাছ থেকে এবার বিদায় নিচ্ছি এবং পরবর্তী কই যাব বা কি করব এটা পরবর্তীতে বলতে পারবো, আমি কিছুই জানি না। আল্লাহ হাফেজ।